দর্শক, এবারে নির্বাচনে জনগণ কাকে ভোট দিবে, কিন্তু কিভাবে ভোট দিবে? কারণ আমরা তো মানুষ না, আমরা তো এআই। আমাদেরকে তৈরি করেছে রুহুল ভাই গুগল ভেও দিয়ে ফ্রিতে। চাচা, আপনি চাচিকে কতটুকু ভালোবাসেন? আপা, আমি তো তোমার চাচিকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে দেখার পর তাকে ভুলে গিয়েছি। এখন আমি তোমাকে নিয়ে বাসর ঘরের স্বপ্ন দেখতেছি। দর্শক, চাচা যৌবন জ্বালা ফিরে আসছে, কিন্তু আমি তো মানুষ না, আমি তো এআই। আমাকে তৈরি করেছে রুহুল ভাই গুগল ভিও 3 দিয়ে ফ্রিতে। আপু, এবারে নির্বাচন, আপনি কোন দলকে ভোট দেবেন? এবার নির্বাচনে আমি জামাত ইসলামকে ভোট দিব, কারণ আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি চাই বাংলাদেশে ইসলামের শাসন প্রচলিত হোক। আসসালামু আলাইকুম গাইজ। আগে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন। আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? তুই এআই ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করছিস। এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই অনেক সমস্যা নিয়ে কমেন্ট করেছিলেন, তো সেই সমস্যাটা সমাধান করেছিলাম এই ভিডিওতে। এবং এই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনি রিয়েলিস্টিক অডিও সহ আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করবেন এই ধরনের। বাতি যাও কল গরু লই আইছি এয়ারপোর্ট লন্ডন যাওয়ার লাগি। তোমারটাইছে গরুর মাংস খুব বালা পাইন, দেখাইনি পিছে কত বড় প্লেন, ও তার লাগে আস্তা গরু লইয়া ফেলেই উঠিলেন লন্ডন যাওয়ার লাগি। এবং এই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যদি আপনারা 100 কমেন্ট 500 লাইক কমপ্লিট করে দেন, তাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভাইরাল এআই সাংবাদিক ভিডিও তৈরি করবেন। ইন্ট্রোতে আপনারা যে ভিডিওগুলো দেখলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ধরনের ভাইরাল সাংবাদিক ভিডিও তৈরি করা শেখাবো, একদম রিয়েলিস্টিক অডিও সহ কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিলে আমরা মোটিভেশন পাই আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে স্টোরি লিখতে হবে ডায়লগ সহকারে। আর কিভাবে আপনি চ্যাটজিপিটি দিয়ে অ্যাডভান্স লেভেলের ডায়লগ সহকারে স্টোরি জেনারেট করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা ডায়লগ সহকারে স্টোরি লিখতে পারবেন। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে চলে আসবো আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন গুগল এআই স্টুডিও। দেন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আপনি এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। অলরেডি আমার এখানে জিমেল দিয়ে লগইন করা রয়েছে। তো কিভাবে লগইন করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, সেটা আপনি দেখে নেবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন, দেন জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ভিডিও এটা সিলেক্ট করে নেবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনি আপনার ভিডিওর স্টোরিটা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা স্টোরি লিখে নিয়েছি। আর আজকের ভিডিওতে যত স্টোরি ব্যবহার করবো সবগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো। সেইগুলো দেখে আপনি আইডিয়া করে নিতে পারবেন কিভাবে এই ধরনের সাংবাদিক ভিডিওর স্টোরি তৈরি করবেন ডায়লগ সহকারে। এরপর আপনি উপরে এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিও সাইজটা সিলেক্ট করতে পারেন। আপনি কোন রেশিওতে ভিডিও তৈরি করতে চান, লং নাকি শর্ট, সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি 8 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে আমার 8 সেকেন্ড সিলেক্ট করা রয়েছে। এরপর এখানে আপনি জেনারেট এখানে ক্লিক করবেন। এখানে যদি জেনারেট না হয় আবারও ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার ভিডিওটা জেনারেট হচ্ছে, কিছুক্ষণ সময় নিবে। আর এখানে যদি আপনার ভিডিও জেনারেট না হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কোন কোন কারণে আপনার ভিডিও জেনারেট হয় না, আর সেটা আপনি সমাধান করতে পারবেন ইজিলি। তো দেখুন কিছুক্ষণ পর কিন্তু এখানে আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু এখানে জেনারেট হয়েছে। লিপসিং সবগুলো কিন্তু পারফেক্ট। এরপর এখান থেকে আপনি ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ক্লিয়ার চার্ট এটাতে ক্লিক করে এই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন। দেন এখান থেকে আমি আবারও এই প্রম্পটটা ডিলিট করে দিয়ে আরেকটা স্টোরির প্রম্পট দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি আবারও জেনারেটে ক্লিক করলাম। দেখুন এখানে কিছুক্ষণের ভিতরে জেনারেট শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণ সময় নিবে। অলরাইট গাইস, দেখুন কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে আমার এই ভিডিওটাও কিন্তু পারফেক্ট ভাবে জেনারেট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোড এখানে ক্লিক করবেন। ডাউনলোড এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ক্লিয়ার চার্ট এটাতে ক্লিক করে এই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে আমি আরেকটা প্রম্পট দিলাম, ঠিক আছে। আরেকটা প্রম্পট দেওয়ার পর জেনারেটে ক্লিক করলাম। দেখুন এখানে আমার ভিডিওটা জেনারেট হচ্ছে। এখানে সময় নিবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। অলরাইট গাইস, দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং আমি যেই প্রম্পটটা দিয়েছিলাম সেইভাবে কিন্তু জেনারেট করে দিয়েছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইস, আমরা কিন্তু ভিডিও জেনারেট করে নিয়েছি। এবার এই ভিডিওর জন্য আমাদেরকে রিয়েলিস্টিক অডিও জেনারেট করে নিতে হবে। এজন্য আমরা গুগল এআই স্টুডিওতে ব্যবহার করবো। এজন্য আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি জেনারেট মিডিয়া এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি জেমিনি স্পিচ এটাতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন, না হলে আপনি অডিও জেনারেট করতে পারবেন না। তো ডেস্কটপ মোড অন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, সিঙ্গেল ভয়েস জেনারেট করতে পারবেন এবং মাল্টিপল ভয়েস জেনারেট করতে পারবেন একসাথে দুইজনের। তো আমরা এখানে সিঙ্গেল ভয়েস জেনারেট করব। এখান থেকে আমরা সিঙ্গেল অপশনটা সিলেক্ট করে দিব। এরপর এখানে আপনি দেখতে পারবেন টেক্সট অপশন। এখানে আপনাকে লিখে দিতে হবে আপনার ভয়েসটা কি হবে বা কি দিয়ে জেনারেট করবেন। তো এখানে আমি আমার ডায়লগটা লিখে দিলাম, ঠিক আছে। এরপর উপরে দেখতে পারবেন আপনি ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এখানে আপনাকে মেইন কাজ, এখানে যদি আপনি সঠিকভাবে না লিখতে পারেন তাহলে রিয়েলিস্টিক ভয়েস জেনারেট হবে না। তো এখানে আমি লিখে দিলাম একজন বাংলাদেশি সাংবাদিক ছেলে খুবই উত্তেজনার সাথে কথা বলতেছে
এবং সংবাদ প্রচার করতেছে এবং সে বাংলাদেশের শুদ্ধ ভাষায় কথা বলবে এবং সে খুবই জোরে জোরে কথা বলবে এবং খুবই দূরত্ব কথা বলবে। মনে হচ্ছে যে তার আশেপাশে অনেক মানুষের কোলাহল রয়েছে। তো আমি এটা লিখে দিলাম, এভাবে আপনি লিখে দিবেন। দেন এখান থেকে এই পুরোটা আমাদেরকে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এখান থেকে আপনি নিউ ট্যাব একটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন বাংলা টু ইংলিশ, ঠিক আছে? বাংলা টু ইংলিশ সার্চ করার পর এই ওয়েবসাইটে চলে আসবেন। দেন এখানে আপনি আপনার এই ডাইরেকশনটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখবেন অটোমেটিকলি সেখানে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কপি এখানে ক্লিক করে কপি করে নেবেন। দেন আবারও এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি নিচে করবেন ক্যারেক্টার রয়েছে, আপনি কোন ক্যারেক্টার দিয়ে ভয়েস তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি ক্লিক করে প্লে করে করে আপনার কাছে যে ক্যারেক্টার ভয়েসটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন রান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে আপনার অডিওটা তৈরি হয়ে যাবে। আপু, এবারে নির্বাচন, আপনি কোন দলকে ভোট দেবেন? এরপর এখান থেকে আপনি 3 লাইনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এরপর এখান থেকে আমি এই ডায়লগটা কেটে দিলাম। দেন এখানে আমি আরেকটা ডায়লগ পেস্ট করে দিলাম, কারণ আমার স্টোরিতে বা আমার ভিডিওতে ছেলের 2টা ডায়লগ থাকবে। তো এখানে আমি বাকিটা এখানে পেস্ট করে দিলাম, এখানে আপনি দেখতে পারতেছেন। এরপর আপনি আবারও রানে ক্লিক করবেন। দেন এখানে আপনার অডিওটা আবারও জেনারেট হয়ে যাবে। দর্শক আপু, খুব সুন্দর উত্তর দিয়েছেন। মুসলমান হিসেবে আমিও সেটা চাই, কিন্তু আমরা তো এআই, আমাদেরকে তৈরি করেছেন রুহুল ভাই ফ্রি এআই দিয়ে। দেন এখান থেকে আপনি 3 লাইনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমাদের স্টোরির মধ্যে সাংবাদিক যে ছেলেটা রয়েছে যে কথা বলবে সেই ডায়লগগুলো আমরা এখানে কিন্তু জেনারেট করে নিয়েছি। এবার আমাদের মেয়ের যে ডায়লগটা রয়েছে সেটা এখানে আমরা জেনারেট করব। তো এরপর এখানে আমি আমার মেয়ের যে ডায়লগটা রয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? লেখাটা এখানে আপনারা দেখতে পারতেছেন আমি কি লিখেছি। এখান থেকে আপনি ভয়েসে ক্লিক করে এখানে আপনি মেয়ের একটা ভয়েস সিলেক্ট করে দিবেন ক্যারেক্টারের। আপনার কাছে যে ক্যারেক্টারটা ভালো লাগবে এখানে আপনি প্লে করে করে যে ক্যারেক্টার ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনি রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে এখানে আপনার অডিওটা জেনারেট হয়ে যাবে এবং রিয়েলিস্টিক ভাবে। এবার নির্বাচনে আমি জামাত ইসলামকে ভোট দিব, কারণ আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি চাই বাংলাদেশে ইসলামের শাসন প্রচলিত হোক। এরপর আপনি 3 লাইনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমরা কিন্তু ভিডিও তৈরি করে নিয়েছি, অডিও তৈরি করে নিয়েছি। এবার এইটাকে আমাদেরকে লিপসিং এ কনভার্ট করতে হবে, অর্থাৎ রিয়েল ভিডিওতে কনভার্ট করতে হবে। তার আগে এই এআই ভয়েসকে এডিট করতে হবে। তো এই এআই ভয়েসকে কিভাবে এডিট করে রিয়েলিস্টিক করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা আপনারা দেখে আসবেন, ডেসক্রিপশনে আগের 2টা ভিডিওর লিংক পেয়ে যাবেন। এই ভিডিওতে দেখে আপনি এই এআই ভয়েসটা এডিট করে নেবেন, নাহলে আপনি মনিটাইজ পাবেন না। তো এবার আমরা অডিও দিয়ে ভিডিওকে লিপসিং এ কনভার্ট করব। তার আগে আমরা যে কাজটা করব, দেখুন আমার এই ভিডিওটাতে কিন্তু দেখুন আমার এই যে বয়স্ক লোকটা রয়েছে সে কিন্তু লিপসিং করতেছে না, খুব কম করতেছে। এর জন্য আপনি যেই কাজ করবেন এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছি, দেখুন এই স্ক্রিনশটটা। এরপর আপনাকে যেই কাজ করতে হবে এটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তার আগে আপনাকে একটা প্রম্পট লিখে নিতে হবে, সঠিক প্রম্পট, যাতে আপনার এই যে বয়স্ক লোকটা রয়েছে, কাকা রয়েছে, সে যাতে লিপসিং করে কথা বলে সেরকম একটা প্রম্পট লিখে নিতে হবে। তো আমি একটা প্রম্পট লিখে নিচ্ছি, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, তাহলে আপনারা আইডিয়া পাবেন। তো আমি এখানে লিখে নিয়েছি, সাংবাদিক মেয়েটা শুধু দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না এবং চাচার মুখের সামনে মাইক্রোফোন ধরে রাখবে আর চাচা কথা বলবে। চাচা বলবে, তোমার চাচিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে দেখার পর তাকে ভুলে গিয়েছি, এখন আমি তোমাকে নিয়ে বাসর ঘরের স্বপ্ন দেখতেছি। তো আমি এটা লিখে নিয়েছি। তো এটা সম্পূর্ণ আপনি কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই যে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট এই ওয়েবসাইটে। আসার পর এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ইংলিশ হয়ে গেলে নিচ থেকে ইংলিশ যেই প্রম্পটটা রয়েছে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আর এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি ইউজ করতে পারবেন। আর এই ওয়েবসাইট দিয়ে আপনি আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন, টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন, ইমেজ টু ইমেজ তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি ইমেজ টু ভিডিও এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনি গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করার পর আমাদের যে স্ক্রিনশটটা রয়েছে আমরা সেই স্ক্রিনশটটা নিয়ে নিব। দেন এখানে আমাদেরকে দেখবেন অটোমেটিকলি এই ওয়েবসাইট একটা প্রম্পট দিয়ে দিবে, বাট আমরা এই প্রম্পটটা ইউজ করব না। আমরা যেই প্রম্পটটা তৈরি করেছি নিজে থেকে আমাদের সেটা প্রয়োজন। তো আমরা এখান থেকে এই প্রম্পটটা ডিলিট করে দিয়ে আমাদের যে নিজের প্রম্পটটা রয়েছে আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেন এখান থেকে আপনি অ্যানিমেট ফর ফ্রি এটাতে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার ভিডিওটা জেনারেট হবে, কিছুক্ষণ সময় নেবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। অলরাইট গাইজ, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে এবং এখানে আমাদের ভিডিওতে কোনো ওয়াটারমার্ক নেই। কিন্তু এই ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারবেন না। তো ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এই ভিডিওটা দেখে নেবেন। আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং আমরা ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা যে কাজটা করব, আমরা যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিলাম। দেন এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করে আমরা মাত্র যে ভিডিওটা জেনারেট করলাম সেটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমাদের দেখুন কিছু অংশে কিন্তু মেয়ে কথা বলতেছে বা লিপসিং করতেছে, আমরা এই অংশটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখুন এখানে এখন
কিন্তু আমাদের শুধু চাচা কথা বলতেছে বা চাচার লিপসিং এখানে দেখাচ্ছে। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি স্ক্রল করে একটু ডান পাশে আসবেন, এখানে দেখতে পারবেন ডুপ্লিকেট অপশন, এটাতে ক্লিক করবেন। তো আপনার এই ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো দেখুন এখানে 6 সেকেন্ড হয়ে গেছে। আর এটা যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু যখন আরেকটা ভিডিওতে যাচ্ছে তখন কিন্তু এটা একটু থেমে যাচ্ছে বা বাড়ি খাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে যে এটা আমরা রিপিট করেছি। এর জন্য আমরা যে কাজ করব, আমরা দ্বিতীয় লেয়ারের উপরে ক্লিক করব, দেন স্ক্রল করে ডান পাশে একবারে শেষ মাথায় আসবো, এখানে আমরা দেখতে পারবো রিভাইজ। এই রিভাইজে ক্লিক করব। রিভাইজে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আমাদের ভিডিওটা রিভাইজ হয়ে যাবে। দেন এখানে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্ট ভাবে এখন কিন্তু চলতেছে, স্মুথ ভাবে, কেউ বুঝতে পারবে না এখানে যে ভিডিওটা আমরা রিপিট করেছি। এরপর আবারও দ্বিতীয় লেয়ারের উপরে ক্লিক করবেন, দেন ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। দেন আবারও তৃতীয় লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে আপনি রিভাইজে আছে এই রিভাইজ অপশনটা বন্ধ করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা পারফেক্ট এখানে কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন আমি প্লে করলাম, 3টা ক্লিপ কিন্তু পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না যে আমরা এই ভিডিওগুলো রিপিট করেছি। এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। অলরেডি গাইজ এখানে আমাদের 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই ভিডিওগুলোকে অডিও দিয়ে লিপসিং করতে হবে, অর্থাৎ রিয়েল ভিডিওতে কনভার্ট করতে হবে। এর জন্য আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি 2টা অপশন পেয়ে যাবেন, ফটো লিপসিং এন্ড ভিডিও লিপসিং। এখান থেকে আপনি ভিডিও লিপসিং এ ক্লিক করবেন, দেন নিচে দেখতে পারবেন অ্যাভাটারে ক্লিক করবেন, দেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এরপর এখান থেকে আপনি যে ভিডিওটা লিপসিং কনভার্ট করতে চান সেটা নিয়ে নেবেন। তো আমি সাংবাদিকের যে ভিডিওটা রয়েছে প্রথমে মেয়ে সাংবাদিকের, সেই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেন উপর থেকে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, তো আপনার ভিডিওটা এখানে চলে আসবে। এরপর আপনি উপরে দেখতে পারবেন অ্যাড টু স্কিপ কন্টিনিউ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন, এগুলো আপনি দেখে নেবেন। তো আমাদের অলরেডি কিন্তু অডিও রেডি করা রয়েছে আগে থেকে, তো এর জন্য আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, দেন ফ্রম ফাইলে ক্লিক করব, দেন আমরা ডাউনলোড সেকশনে গিয়ে বা ডাউনলোড ফাইলে গিয়ে আমরা আমাদের যে অডিওটা রয়েছে প্রথম অডিওটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমি প্রথম অডিওটা নিয়ে নিলাম। দেন এখানে আপনি প্লে করে দেখে নিতে পারবেন যে আপনার অডিওটা ঠিক আছে কিনা। তো আমি এখানে প্লে করে দেখে নিলাম আমার অডিওটা ঠিক আছে। এরপর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি অ্যানিমেটে ক্লিক করবেন, দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি অ্যানিমেট ইমেজ এটাতে ক্লিক করবেন। তো এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে রয়েছে, সেখান থেকে আপনি যদি ইনস্টল করে ইউজ করেন তাহলে আপনি আপনার ভিডিওতে ওয়াটারমার্ক আসবে এবং আপনি একটার বেশি ভিডিও জেনারেট করতে পারবেন না। তো এটার আমি প্রো ভার্সন আপনাদেরকে দিব। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সুন্দর একটা কমেন্ট করতে হবে এবং কমেন্টের শেষে লিখে দিতে হবে অ্যাপস। সরাসরি অ্যাপসের লিঙ্ক চাওয়া যাবে না, এতে আপনিও সমস্যায় পড়বেন, আমিও সমস্যায় পড়বো। তো সুন্দর করে কমেন্ট করে জাস্ট অ্যাপস লিখে দিলেই আমি বলে দিব রিপ্লাইয়ে। অলরাইট গাইজ, দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এখানে আমরা যেভাবে চাচ্ছি পারফেক্ট ভাবে কিন্তু লিপসিং করে দিয়েছে। এরপর এখান থেকে আপনি সেভ এইচডি এটাতে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। দেন এখান থেকে আপনি ক্রসে ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পর আবারও ভিডিও লিপসিং এ ক্লিক করবেন। ভিডিও লিপসিং এ ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাভাটারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ভিডিওর যেই আরেকটা পার্ট রয়েছে সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আরেকটা পার্ট নিয়ে নিলাম। আমরা এআই দিয়ে যেই ভিডিওটা তৈরি করেছিলাম ইমেজ টু ভিডিও, যেখানে চাচা লিপসিং করতেছে, চাচা কথা বলতেছে, সেই ভিডিওটা নিয়ে নিলাম। দেন এখানে আপনি কনফার্মে ক্লিক করে ভিডিওটা অ্যাড করে দিবেন। দেন স্কিপ টু অডিও এটাতে ক্লিক করে এখান থেকে আপনি ইম্পোর্টে ক্লিক করে দেন ফ্রম ফাইল, এখান থেকে আপনি ডাউনলোড সেকশন থেকে আপনার সেই অডিওটা নিয়ে নেবেন। তো আমি সেই অডিওটা নিয়ে নিয়েছিলাম যেখানে চাচা কথা বলতেছে। এরপর আপনি প্লে করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি অ্যানিমেট, দেন এখান থেকে আবারও এখান থেকে আপনি অ্যানিমেট ইমেজ এটাতে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। অলরেডি গাইজ এখানে দেখুন কিছুক্ষণ পর কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং এখানে একটা সমস্যা রয়েছে। তো এখানে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু দুইজনই লিপসিং করতেছে। আপা, আমি তো তোমার চাচিকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে দেখার পর তাকে ভুলে গিয়েছি। এখন আমি তোমাকে নিয়ে বাসর ঘরে। তো এই সমস্যাটা এডিটিং এর সময় সমাধান করে দিব, টেনশনের কিছু নেই ব্রো। তো এরপর এখান থেকে ক্রসে ক্লিক করে এখান থেকে আমরা আবারও ব্যাকে চলে আসবো। দেন আমরা আবারও ভিডিও লিপসিং এটাতে ক্লিক করব, দেন অ্যাভাটারে ক্লিক করব। দেন আমাদের শেষ পার্ট যেটা সেটা নিয়ে নিব এন্ড এখান থেকে আমরা স্কিপ টু অডিও এটাতে ক্লিক করব। দেন আমরা ইম্পোর্টে ক্লিক করে ফ্রম ফাইল এটাতে ক্লিক করে আমাদের যেই শেষ অডিওটা রয়েছে সেটা নিয়ে নিব। দেন এখান থেকে আমরা প্লে করে কনফার্ম হয়ে তারপর কনফার্মে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা অ্যানিমেট, এরপর অ্যানিমেট ইমেজ এটাতে ক্লিক করলেই ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। অলরাইট গাইস, দেখুন কিছুক্ষণ পর কিন্তু এখানে আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে এবং এটাতে কিন্তু পারফেক্ট লিপসিং আছে, এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে আপনি সেভ টু এইচডি তে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। অলরাইট গাইস, আমাদের 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন আমরা শুধু ভিডিও এডিটিং করব, তাহলে আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। তার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব। ক্যাপকাটটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এক এক করে আমরা যে 3টা ভিডিওকে লিপসিং এ কনভার্ট করলাম সেটা আমরা এখান থেকে এক এক করে সিলেক্ট করে দেব। তো আমি 3টা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করে দিবেন। এরপর আমাদের 3টা
ভিডিও কিন্তু ক্যাপকাটে চলে আসবে। এরপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই 3টা ভিডিওর ওয়াটারমার্ক থাকবে পিছনে, সেটা রিমুভ করে দিতে হবে। তো এখান থেকে এক এক করে আপনাকে 3টা ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করে দিতে হবে। তো প্রথম ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর শেষের যে ওয়াটারমার্কটা রয়েছে এটা রিমুভ করে দিবেন। আর এই ওয়াটারমার্কটা আপনার অডিওর বাইরে থাকবে, এতে আপনার কোনো সমস্যা হবে না। তো আপনি এখান থেকে স্প্লিটে ক্লিক করে দেন ডিলিটে ক্লিক করে দিবেন, আপনার পিছনের যে ওয়াটারমার্কটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। এভাবে আপনি 3টা ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করে দিবেন। তো আমি এখান থেকে 3টা ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করে দিয়েছি। এরপর এখানে আমাদের যে দ্বিতীয় ক্লিপটা রয়েছে সেটাতে কিন্তু একটা সমস্যা রয়েছে, সেখানে দুইজনেই লিপসিং করতেছে। এটা সমাধান করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে এআই দিয়ে ভিডিও তৈরি করেছিলাম, তারপর সেটাকে ক্যাপকাট দিয়ে এডিট করে 9 সেকেন্ড করেছিলাম, সেই ভিডিওটা নিয়ে নিব। তো সেই ভিডিওটা নেওয়ার পর এখানে আমরা এই ভিডিওর বরাবর এটাকে আমরা ফিট করে দেবো একবারে। যখন এখানে কিন্তু ফিট হয়ে গেছে, এরপর আমাদের যে কাজ করতে হবে, আমাদের নিচের যে লেয়ার রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে একটু ডান পাশে আসলে এখানে আপনি পেয়ে যাবেন কাট আউট। তো এটাতে ক্লিক করবেন, দেন এখানে আপনি রিমুভে ক্লিক করলেই এখানে আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো তখন এখানে রিমুভ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের চাচার সামনেও কিন্তু সেই ইয়াটা চলে আসছে, এর জন্য আমাদেরকে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, ওভারলে লেয়ারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু এই পাশে আসবেন, এখানে দেখবেন আপনি ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবেন। দেন ক্রপে ক্লিক করে এখান থেকে শুধু মেয়ের যেই ভিডিওটা রয়েছে বা মেয়ে যতটুকু রয়েছে ততটুকু নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ক্রপ করে মেয়ে যতটুকু রয়েছে ততটুকু নিয়ে নিলাম। দেন এখানে আপনাকে এই ভিডিওর সাথে ফিট করে নিতে হবে। দেখুন আমি যেভাবে আমাদের যে সাংবাদিক মেয়েটা রয়েছে সেই মেয়ের সাথে এখানে কিন্তু ফুল স্ক্রিন করে নিলাম। এবার দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এবং এখানে কিন্তু মেয়েটা লিপসিং করতেছে না, শুধু কাকুটা লিপসিং করতেছে এবং রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপর এখানে আপনাকে যে কাজ করতে হবে, এখানে আপনাকে ট্রানজাকশন অ্যাড করতে হবে। এই জন্য আপনি যে 2টা ভিডিওর মাঝখানে যে ট্রানজাকশন অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অসংখ্য ট্রানজাকশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি মিক্স যে ট্রানজাকশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি অল অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দিলেই আপনার সমস্ত ভিডিওর সামনে কিন্তু এই মিক্স ট্রানজাকশনটা অ্যাড হয়ে যাবে। এরপর এখানে আপনি আরো রিয়েলিস্টিক করার জন্য এখানে আপনি করতে পারেন, ইফেক্ট ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এই যে এই অপশনে চলে আসবেন রেট্রো। এখানে আসার পর এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, ব্ল্যাক নয়েজ, তো আমি ব্ল্যাক ফ্রেম এটা সিলেক্ট করে দিলাম। দেন তখন এখানে কিন্তু আমাদের ভিডিওটার চেহারা চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ লাগতেছে। এরপর এটাকে আপনি টেনে এটাকে ফুল করে পূর্ণ ভিডিও সমান করে দিবেন। এরপর এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটা আপনি এক্সপোর্ট করে নেবেন। অলরাইট গাইজ, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, এবং আপনি যদি এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হচ্ছে 2টি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।